হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমি আবারও একটা তিরুপতির ভিডিও নিয়ে চলে এলাম। তো ছাড়া হয়নি। এটা মন্দিরের সামনের জায়গাটা। তো দেখো কত সুন্দর একটা মনোরম পরিবেশ, আর সবাই এখানে নাচ করছে। কত সুন্দর এখানে একটা মানে পজিটিভ এনার্জি চলে আসে। এত সুন্দর একটা জায়গা, মানে কি বলবো, আর অপরূপ দৃশ্য। মানে চারিদিকে লোক আর লোক, মানে এত লোকজন এসছে। আর চারিদিকে এখানে প্রাকৃতিক পরিবেশ, আর দেখো ঝর্ণার জল আসছে কীরকম। তো এখানে কিন্তু কোনো প্রাইভেট ঘর নেই। যে ঘরগুলো তোমরা দেখছো সবাই, সেগুলো হচ্ছে সরকারির ঘর। আর এখানে কোনো প্রাইভেট কিছুই নেই, সব সরকারের জায়গা। তাই জন্য দেখো চারিদিকে গাছপালা আর গাছপালা, মানে এত গাছপালা এই তিরুপতিতেই দেখা যায়। মানে এরকম গাছপালা কোথাও দেখতে পাবে না। দেখো বন্ধুরা, তো আমরা যাচ্ছিলাম মেয়েকে একটু ডাক্তার দেখাতে। তো আমার মেয়ে তিরুপতিতে গিয়ে জ্বর হয়ে গেছিলো একটু। তো আমরা যাচ্ছিলাম ডাক্তার দেখাতে। আর তারপর ডাক্তার দেখিয়ে নিয়ে এসে দেখো আমরা বসে পড়লাম গাড়িতে, তারপর বাড়ি আসার জন্য। তো তোমরা একটু দেখো দৃশ্যটা কত সুন্দর, শুধু খালি গাছপালা আর গাছপালা। আর কেউ যদি এখানে যেতে চাও তাহলে কিন্তু প্রচুর হাঁটতে হয় এখানে। আর বয়স্ক মানুষরা কিন্তু যায় না, কেননা পাহাড়ের জায়গা তো, উপরে উঠতে হয়, হাঁটতে হয় অনেকটা। আমরাও অনেক মানে ক্লান্ত হয়ে গেছিলাম। মানে এত হেঁটেছি আমরা সবাই, মানে দুর্বল হয়ে গেছিলাম আর শরীর অসুস্থ হয়ে গেছিল। কিন্তু এখানে যাওয়াটাও মানে ভাগ্যের ব্যাপার, সবাই কিন্তু যেতে পারে না। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা। তো এখানে কিন্তু একটু সুস্থ সবল মানুষ যাওয়া উচিত, কেননা এখানে বললাম যে এখানে কিন্তু ওই পাহাড়ে উঠতে হয়, তাই জন্য। আর এখানে ঘরের ভাড়া বেশি নেই, কিন্তু কি বলতো, মানে একদিন যে রুমটায় একদিন থাকবে ওই রুমটায় আর থাকতে দেবে না, তারপরের দিন আবার আলাদা একটা রুমে থাকতে হবে। আর আলাদা আলাদা জনের আধার কার্ড দরকার। মানে আজকে ধরো তোমার আধার কার্ডে একটা রুমে থাকলে, আবার অন্য দিন অন্যজনের আধার কার্ডে রুম দেবে, তোমার আধার কার্ডে আর রুম দেবে না। এরকম নিয়ম আছে। তো তোমরা সবাই সাবধানে সব বুঝে শুনে তারপরে যাবে। তো জায়গাটা তোমাদের কেমন লাগছে তো কমেন্টে অবশ্যই জানাবে। আর এখানে কিন্তু বাঘ বেরোয় বলছে, এখানে বাঘ বেরোয়, সিংহ, ছবি আঁকা আছে, সব এখানে বেরোয়। এখানে শুটিংও কিন্তু হয়। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই জায়গাতে কিন্তু খাওয়ারের জিনিস সব ফ্রি আছে, বাস ফ্রি আছে। কিন্তু যারা সবল সুস্থ তাদেরই যাওয়া উচিত আমার মনে হয়, কেননা পাহাড়ে অনেকটা উঁচুতে উঠতে হয়। তাই বললাম, তোমাদের একটু শেয়ার করলাম। আমাদের কিন্তু অনেক অসুবিধা হয়েছিল। তো যাই হোক, ভগবানের দয়ায় মোটামুটি ঘুরে চলে এসেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।